মানে মোটামুটি এই যে আমাদের এই 16 থেকে 17টা কারেক্ট হয়। আচ্ছা, এটা কি দেখতে অসুবিধা হচ্ছে নাকি আমি একটু বড় করবো এটা? হ্যাঁ, হ্যাঁ, এভাবে এটা এটা দেখ। ঠিক আছে। সো এই যে এইটা হচ্ছে আমাদের মানে মূলত আমি বলতেছিলাম এই যে 5 ব্যান্ডের মানে হচ্ছে 16 থেকে 17টা কারেক্ট হয়, এটা পর্যন্ত হচ্ছে আমরা একদম শুরু করলে এই পর্যন্ত আসে দাঁড়াই। মানে এখন আপনি পরীক্ষা দিলে যদি কোনোদিন নাও দিয়ে থাকেন আপনি এই নাম্বারটা পাবেন। দেন হচ্ছে আমরা আমাদের বললাম যে আমাদের জার্নিটা শুরু হয় এর থেকে বেশি করার জন্য। সো আমার এমনিতে নিজের হচ্ছে এক্সামে কারেক্ট হয়েছিল হচ্ছে 7.5টা, মানে আমার এই যে হয়তো বা 32, 33 বা 34 তিনটার মধ্যে কোনো একটা পর্যন্ত কারেক্ট হয়েছিল। এন্ড আমি নিজে যখন প্র্যাকটিস করতাম তখন এই 8.5 আসতো হচ্ছে যে কেমব্রিজে, লাইক 4-5টা ভুল হইতো, কিন্তু পরীক্ষাটা অনেক কম আসছিল। তো এটা হচ্ছে গেল, আমি এটা নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে সেকশনটা। সেটা হচ্ছে আমাদের লিসেনিং এ হচ্ছে 4টা সেকশন থাকে, আর মূল টাইম হচ্ছে 30 মিনিট। ঠিক আছে, মূল টাইম হচ্ছে 30 মিনিট, 4টা সেশন থাকবে। আর আপনাদেরকে ওই কোয়েকশন পেপার থেকে অ্যান্সার পেপারে হচ্ছে লিখবেন। মানে লিসেনিং এর বিষয়টা কিরকম, আপনি অডিও একটা শুনতেছেন এন্ড খাতায় হচ্ছে পেন্সিল দিয়ে লিখে ফেলতেছেন, ঠিক না? শুনবেন আর লিখে ফেলবেন, কিন্তু তখন না আসলে আরেকটা অ্যান্সার শিটে তুলতে গেলে আপনি টাইমই পাবেন না। এটার কারণে হচ্ছে যে আমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের এক্সামটার পরে 10 মিনিটে আমরা যাতে মানে অ্যান্সার গুলো যেগুলো আমরা অ্যান্সার মানে পেন্সিলে লিখে ফেলছি কোয়েকশন পেপারে, ওইটা জাস্ট ট্রান্সফারের জন্য আমাদেরকে 10 মিনিট দেওয়া হয়। তো এই 30 মিনিট পরীক্ষার মধ্যে 4টা এরকম সেকশন থাকে। এই প্রথম সেকশনে থাকে হচ্ছে কনভারসেশন, লাইক দুইটা মানুষ কথা বলবে। এটা বেশিরভাগ সময় হয় কি, এই সেকশন ওয়ানটার কি কি থাকে, আচ্ছা দাঁড়ান আমি একটা পেন অ্যাক্টিভেট করতেছি। আমার এটা স্যার আসলে খুবই মনে হয় কি যে কোনো সঙ্গী সাথী না এরকম অবস্থা হয়। তো আমি একটু পেনটা কাঁদতেছি, অনেক প্রিয় একটাই। আচ্ছা, আমি একটা জিনিস বলি, এইটা হচ্ছে যে কনভারসেশন টাইপের হয়, এটা হচ্ছে সেকশন ওয়ানে। এখানে কি কি থাকতে পারে, ধরেন আপনি কোন একটা সুইমিং একটা ক্লাবে ভর্তি হচ্ছেন, হ্যাঁ, ওখানে ধরেন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, এই রেজিস্ট্রেশন ফর্মটা থাকবে আর কি। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে, একটা অডিও শুনে শুনে দুইজন হচ্ছে যে একজন বলবে আর একজন হচ্ছে যে ওইটাকে লিখবে, বা লেখেও না আসলে, একটা অথরিটি হচ্ছে লেখে, আপনি যে আপনার ইনফরমেশন দিবেন আর সে হচ্ছে একটা ফর্ম ফিল আপ করবে, ওই যে আমরা যেরকম রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করি ওরকম। তো এই রেজিস্ট্রেশন ফর্মের বিষয়টা থাকে হচ্ছে যে আপনার কনভারসেশনে। এটা বিভিন্ন রকম হইতে পারে, কোনো ওয়ার্কশপের জন্য আপনি রেজিস্ট্রেশন করতে গেছেন, কোনো ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করতে গেছেন, কোনো সাবস্ক্রিপশন কিনতে গেছেন, সেখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিচ্ছেন। এই টাইপের জিনিস আপনার সেকশন ওয়ানে থাকে। বাট সেকশন টু হচ্ছে মনোলগ। এই মনোলগের ভেতর সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে আপনার এমসিকিউ আর হচ্ছে ম্যাপ। এমসিকিউ তে এরকম মনোলগ থাকতে পারে, এমসিকিউ তে আবার অনেক সময় দুইজন মিলে, বেশিরভাগ সময় এমসিকিউ তে দুইজন মিলে কথা বলে। এটা আসলে এই সেকশন থ্রিতে থাকে, কিন্তু ইদানিং মানে লেটেস্ট ভার্সনে সেকশন টু তেও হচ্ছে এমসিকিউ থাকে। সো এটা এটা এখানে মানে এখানে আমি মানে লিস্ট করি নাই, বিকজ এটা হচ্ছে আগের ভার্সন অনুযায়ী। বাট আমি নিজে পরীক্ষা দিচ্ছি আর যতগুলো আমি ব্রিটিশ কাউন্সিলের ওখান থেকে প্র্যাকটিস করছি সবগুলো হচ্ছে আপনার সেকশন টু তে পর্যন্ত এমসিকিউ তে ভরাই ফেলে ওরা। আর এটা অনেক টাফ, কারণ সেকশন টু তে এসে আপনার এমসিকিউ ধরাটা একটু কঠিন হয়ে যায়। তো এখানে শুধু মনোলগ থাকে না, এখানে এমসিকিউ থাকতে পারে। আর মনোলগ যদি থাকে তাহলে এই যে এখানে বলছে যে একটা পাবলিক ইনফরমেশন মানে স্পিচ দিচ্ছে, অনেক সময় থাকে হচ্ছে আপনার কোন একটা ধরেন সি বিচ নিয়ে বা কোন একটা পার্কের বিষয়ে কথা বলতেছে, এখানে কি কি নিয়ে ঢোকা যাবে কি কি নিয়ে ঢোকা যাবে না এরকম নিয়ে কথা বলতেছে, আবার ম্যাপও থাকতে পারে, এনিথিং ক্যান বি জাস্ট প্রেজেন্ট। তো এখানে আবার হচ্ছে আপনার কনভারসেশন সেকশন, এই দুইটা আসলে অনেকটা মিল থাকে এই কোয়েকশন টাইপের মধ্যে সেকশন টু আর থ্রির মধ্যে। তো এখানে হচ্ছে যে আপনার এই যে একাডেমিক আর ট্রেনিং কনটেক্সট, এটা আসলে খুবই মানে কম আসে, বেশিরভাগ সময় এখানে ম্যাপ আসে, বেশিরভাগ সময় আবার আছে আপনাদের ধরেন একটা অফিসের ভিতর গ্রুপে কনভারসেশন হচ্ছে যে কোন কোন রিপোর্ট জমা দেওয়া হয়েছে, কোনটা দেওয়া হয় নাই, কি কারণে মিটিং অ্যাটেন্ড করা লাগবে, এইরকম টাইপের কথা হচ্ছে সেকশন থ্রিতে থাকে। এন্ড আপনাকে হয়তো বা কোনো গ্যাপ ফিলিং দিতে পারে, অনেক সময় সিলেক্ট করতে দেয় 2-3টা করে অপশন এরকম থাকে। সো সেকশন আমার কাছে সবচেয়ে মনে হয় কঠিন হচ্ছে সেকশন টু আর সেকশন থ্রি। এইগুলোর মধ্যে হচ্ছে কোয়েকশন টাইপ গেস করা যায় না কোনটা থেকে কোনটা আসে, আর হচ্ছে যে খুবই দ্রুত পার হয়ে যায়। আর সেকশন ফোর হচ্ছে আপনার একদম শিওর মনোলগ, একজনই কথা বলবে, যে কোনো একটা ধরনের প্রেজেন্টেশন দিচ্ছে, তো কোন একটা টপিকে প্রেজেন্টেশন দিবে। এটাই হচ্ছে এই প্রেজেন্টেশন বা বলতে পারেন স্পিচ, বাট মানে খুবই গোছানো, ইন্ট্রোডাকশন কনক্লুশন বডি প্যারাগ্রাফ একদম লেখার মতো আর কি থাকে প্রেজেন্টেশন। তো এখানে একটা ভালো উদাহরণ এখানে আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি লেকচার। এটা বেশিরভাগ সময় ওই যে প্রেজেন্টেশন থাকে, কোন একজন টিচার ধর বলতেছে একাই কথা বলে ফুল একটা বিষয়ে কোন একটা পার্টিকুলার টপিকে কথা বলে।
এন্ড এখানে থাকে হচ্ছে গ্যাপ ফিলিং, এটা বেসিক্যালি একটা গ্যাপ ফিলিং। তো আপনাকে কথা শুনে শুনে গ্যাপের ভিতর ওয়ার্ড লিমিট অনুযায়ী বসানো লাগবে। যদি বলে একটা ওয়ার্ড লিখতে তাহলে একটা ওয়ার্ড লিখতে হবে, বা বেশি ওয়ার্ড লিখতে বলে বেশি ওয়ার্ড। এটা নিয়ে আমরা আরেকটু সামনে জানবো। তো এটাকে আমি করে দিই, ইরেজ করে দিই। সো এটা হচ্ছে গেল সেকশন। এটা হচ্ছে কি কি কোয়েকশন টাইপ থাকে। এটা কোয়েকশন টাইপের ভিতর এই যে আমি বললাম সেকশন 2 তে সাধারণত এই যে এমসিকিউ গুলো থাকে, ম্যাচিং ইনফো উইথ অপশনস। এটাও কাইন্ড অফ এমসিকিউর মতো, বাট একটু বেশি অপশন ফিল আপ করতে হয়। এমসিকিউ তে সাধারণত একটা, বেশিরভাগ সময় একটাই আসলে ফিল আপ করতে হয়, একটা সিলেক্ট করতে হয় বাই দ্য ওয়ে। এন্ড ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে অনেক সময় মানে ইনফরমেশন ওই যে এ বি দিয়ে ম্যাচিং করতে হয়। এটা এখানে বলে লাভ নাই, এটা হচ্ছে দেখাইতে হবে কোয়েকশন টাইপ। তো ওইটা দেখাইলে বুঝতে পারবেন। তো এরকম থাকে আর কি কোয়েকশন টাইপ, শুধু মনে রাখেন এরকম কোয়েকশন টাইপ থাকে, যেটা হচ্ছে ম্যাচিং কোয়েকশন বা অনেক সময় এমসিকিউ। এন্ড ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে অনেক বেশি, লাইক এখানে ফর্ম থাকতে পারে, নোট থাকতে পারে, নোট কমপ্লিশন, এগুলো হচ্ছে যে পার্ট 1 এ থাকতে পারে আর কি, সেকশন 1 এ, সরি। এন্ড আরেকটা হচ্ছে টেবিল কমপ্লিশন, এগুলা সেকশন 1 এ থাকে। হ্যাঁ, সেকশন 1 এ থাকে রেজিস্ট্রেশন ফর্ম যেগুলো, ওগুলোকে টেবিল কমপ্লিশনও বলে। এন্ড দেন হচ্ছে আপনার সেন্টেন্স এন্ড সামারি কমপ্লিশন, এগুলো যে সেকশন 2 তে থাকে, মানে পরের ধাপে থাকে। ফ্লোচার্ট থাকতে পারে, এটা একটু বেশি আমার কাছে টাফ মনে হয় ফ্লোচার্ট, কারণ অনেক দ্রুত ইনফরমেশন চলে গেলে ফ্লোচার্টে বিষয়গুলো কানেক্ট করতে অনেক প্যারা লাগে আর কি। যেমনটা আমরা আইসিটি তে আসলে ফ্লোচার্ট পূরণ করতে অনেক কষ্ট হইতো, যেটা পূরণ না, পুরোটা নিজেদের রাখা লাগতো। এন্ড দেন হচ্ছে আপনার ম্যাপ আর হচ্ছে ডায়াগ্রাম লেবেলিং। এই ম্যাপটা একটু জঘন্য টাইপের, ডায়াগ্রামটা একটু সহজ থাকে, বাট ম্যাপের হচ্ছে ডিরেকশন মনে রাখা বা এগুলো বোঝা হঠাৎ করে খুব কম টাইমে, এটা একটু টাফ হয়ে যায়। আচ্ছা, এটারও একটা টেকনিক আসতেছি, বাট তারপরে আসি এটাতে। তো শর্ট অ্যান্সার এন্ড কোয়েকশন থাকে। আম, এটা আসলে শর্ট অ্যান্সার এন্ড কোয়েকশন, অ্যান্সার কোয়েকশন বলতেছে, বাট এরকম কিছু না। এটা হচ্ছে 3টা ওয়ার্ড বা 4টা ওয়ার্ড আপনাকে ফিল আপ করতে দিতে হইতে পারে, কাইন্ড অফ অ্যান্সারের মতো। আর 3টা 4টা ওয়ার্ড লিসেনিং এ লেখা অনেক বেশি টাইম কনজিউমিং, একটা লিখতে গেলে আরেকটা টাইম চলে যায়, এটা হচ্ছে এখানে সমস্যা। এটা কাইন্ড অফ প্র্যাকটিসের উপর নির্ভর করে। আহ আচ্ছা, আচ্ছা, এখানে আসার আগে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে সেকশন, এই 4টা সেকশনে এখন কথা হচ্ছে যে এক একটা সেকশনের আগে আপনাকে 30 সেকেন্ড করে টাইম দিবে, মানে কোয়েকশনটা, পুরো বিষয়টা পড়ার জন্য, কোয়েকশনটা পড়ার জন্য বলতে পারি, বা পুরো ফরম্যাটটা পড়ার জন্য। তো ওই 30 সেকেন্ডটা মানুষ সাধারণত যেটা করে সেটা হচ্ছে একদম যখন সেকশন 1টা শুরু হয় তার আগে কিছু ফালতু টাইম থাকে, মানে এটা অনেক প্রায় 1 মিনিট ধরে মনে হয় বক বক করে, 1 মিনিট না, মনে হয় একটু কম থাকে। তো ওইটা ধরে বক বক করে, লাইক একটা ফুল লিসেনিং মডিউলটা আপনাকে পরিচয় করাবে যে হ্যাঁ এটাই হচ্ছে লিসেনিং টেস্টের শুরু, এরকম কিছু আপনার ইংলিশে বলবে কিছুক্ষণ ধরে। ওইটা আপনি টাইম পেয়ে যাবেন, তার মধ্যে আপনি ধরেন মানে সেকশন 1 এর হচ্ছে যে কোয়েশ্চেন গুলো আপনি পড়ে নিলেন, টাইম পাইলেন। এবার সেকশন সেকশন 1 এ দুই টাইপের টাইম পাবেন। একটা হচ্ছে মোটামুটি 1 মিনিটের মতো হচ্ছে বক বক করবে, লিসেনিং টেস্টে ইন্ট্রোডিউস করাবে। দ্বিতীয় টাইম পাবেন সেকশন 1 এর জন্য, সেকশন 1 এর জন্য হচ্ছে 30 সেকেন্ড আপনাকে এই কোয়েকশনটা পড়ার জন্য টাইম দিবে। এই পুরো অনেক হিউজ পরিমাণ টাইম। আমি পার্সোনালি যেটা করতাম, যখন আমাকে প্রথম টাইম দেওয়া হইতো, ওই টাইমটাতে আমি সেকশন 1 এর কোয়েকশন না দেখে আমি সেকশন 4 এর কোয়েকশন দেখতাম, বা অনেক সময় যে এই সেকশন 2 আর 3 তে একটু চোখ বুলাইতাম, সেকশন 4 এ যাইতাম, যে আবার ফেরত আসতাম যখন এখানে 30 সেকেন্ড দিত। এই 30 সেকেন্ডে আমি একদম নিয়ম মাফিক 30 সেকেন্ডে এটার কোয়েকশনটা পড়তাম, পড়ার পর এটা অ্যান্সার করে, এখন যখন এটাকে রিভিউ করার জন্য আরো প্রায় 30 সেকেন্ডের মতো দেয়, ওইটার সময় আমি যাই সেকশন 2টা পড়তাম। এন্ড আবার সেকশন 2 কোয়েকশন পড়ার জন্য যখন 30 সেকেন্ড দিত, মোটমাট মানে 1 মিনিট করে করে, প্রায় 1 মিনিট আসলে হয় না, আরো কম হয়। তো ওইটা, ওই পুরো টাইমটা আমি কাজে লাগাইতাম হচ্ছে যে সেকশন 2 এর জন্য। আবার সেকশন 3 তো এটা করতাম, সেকশন 4 এ যে এটা করতাম। এখন এটা যখন একটা চেইন টাইপের একটা বিষয় তৈরি হয়, তখন আপনি প্রত্যেকটা পড়ার জন্য আসলে যথেষ্ট পরিমাণ টাইম পাচ্ছেন। কারণ আমি তো কোনোটা রিভিউ করতেছি না, অ্যান্সার করতেছি, চলে যাচ্ছি, ওইটা নিয়ে টেনশন করতেছি না কি ভুলভাল করছি, আমি ওইটার পরে অন্য সেকশনে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার পার্সোনালি, আমি এটা করি। এমনকি এটা আমি না, এটা বেশিরভাগ আইএলটিএস যারা পরীক্ষা দেয় তারাই করে। তো তারপর হচ্ছে আহ আমি এটাতে আসি। এখানে হচ্ছে আমাদের কিছু কমন মিস্টেক। এই কমন মিস্টেকের ভিতর পরে স্পেলিং মিস্টেক, যেটা আমরা সবাই জানি কিরকম টাইপের ভুল হইতে পারে। এটা হচ্ছে সেকশন 1 এর জন্য কমন মিস্টেক। হ্যাঁ, এটা একটা সেকশন 1 এর জন্য কমন মিস্টেক, এবং কিভাবে এটা আমরা ঠিক করতে পারি। তো সেকশন থেকে পাশে যায়। ওকে, আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করি। হ্যাঁ, সেকশন 1 এ যেটা হয়,
ওকে, স্পেলিং মিস্টেক হইতে পারে। স্পেলিং মিস্টেক এই যে এটা যেহেতু সেকশন 1, এখানে হচ্ছে যে আপনার এই উইকডেজ গুলার নামগুলো ভুল হওয়া অনেক বেশি হয়। আমি নিজে পার্সোনালি পরীক্ষা 2 দিন আগে একটা মক দিয়ে ওখানে দেখি কি আমি থার্সডে বানাম ভুল করে ধুয়ে আসছি। মানে এটা খুব আনফরচুনেট ছিল, বিকজ আমি এগুলো আলাদা করে পড়ছিলাম, তারপরেও মানে উইকডেজ এর নাম যে ভুল করবে এটা আমি আশাই করিনি। সো এটা হচ্ছে এরকম ভুল হইতে পারে, খুবই কমন। এন্ড এটার জন্য হচ্ছে এই যে ফিক্সের ক্ষেত্রে এই যে স্পেলিং আপনাকে শিখতে হবে কমন ওয়ার্ডের। এটার জন্য আজকে আমি একটা মানে ক্লাস শেষে আপনাদের মেইল একটা এমনিতে পিডিএফ চলে যাবে যারা যারা অ্যাটেন্ড করছে। তো ওইটা হচ্ছে যে আপনার এখানে একটা পিডিএফ দিয়ে দিব, ওখানে আপনি দেখবেন সবগুলো যে যে কমন ওয়ার্ড, যে যে ইম্পর্টেন্ট ওয়ার্ড আপনার লিসেনিং এর জন্য দরকার আইএলটিএস এর অ্যাটলিস্ট, আপনি সেইগুলো ওখানে মানে লিস্ট করা আছে, পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এটার একটা ট্রিক্স। এন্ড দেন হচ্ছে আপনার আসে হচ্ছে মিসিং প্লুরাল এন্ড সিঙ্গুলার ফর্ম। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে আপনার একটু গ্রামার দেখে ফিল আপ করা লাগবে। লাইক এস আর এস কোথায় বসবে, ইএস কোথায় বসবে, এরকম টাইপের জিনিস হচ্ছে আপনার ওই যে আর্টিকেল এ থাকে না দা থাকে, ওরকম দেখে দেখেও ফিল আপ করা যায় কাইন্ডা। সো এখানে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও একটু ম্যাটার করে এখানে। আর হচ্ছে যে এই এস সাউন্ড এখানে লিখছি আমি, কিন্তু বিশ্বাস করেন এই এস সাউন্ডের কোনো দাম নাই, বিকজ অডিওতে না, সত্যি কথা বলতে আমরা যারা নন নেটিভ আমরা অডিওতে ওই এস সাউন্ডটা ধরতে পারি না। লাইক এটা অনেকবার মিস হয়ে যাবে আপনার। তাই সবচেয়ে ভালো ট্রিক্স হচ্ছে যে গ্রামারটা বোঝা, চেক গ্রামার ইন সেন্টেন্স। এই এস সাউন্ডের কথা আপনি বাদ দেন, আপনি এই গ্রামার ইন সেন্টেন্সটা দেখাটা সবচেয়ে বেশি বেটার আইডিয়া। দেন আসি হচ্ছে যে ওয়ার্ড লিমিট। এই ওয়ার্ড লিমিটের বিষয়টা হচ্ছে এই যে উপরে লেখা থাকে প্রত্যেকটা কোয়েকশনে ওয়ার্ড ওয়ান অনলি, অনেক সময় লেখা থাকে ওয়ান ওয়ার্ড। আচ্ছা, এটাই হচ্ছে এইভাবে লেখা থাকে, আমি এখান থেকে দেখাই। অনেক সময় সেকশন 1 এরকম থাকে যে ওয়ান ওয়ার্ড, ধরেন এখানে ওয়ার্ড লিখলাম, এন্ড থাকে, এন্ড অর থাকে, তারপরে এ নাম্বার থাকে। ঠিক আছে, এই অনেকের ক্ষেত্রে কি হয়, এটাকে বলে কনস্ট্রেইন, এই কনস্ট্রেইনের দিকে তাকায় না। মানে রিকোয়ারমেন্টটা কি, আসলে আমি একটা গ্যাপ ফিলিং আমাকে দিছে, তার মধ্যে আমি কয়টা ওয়ার্ড বসাইতে পারবো এটা জানাটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো এই যে এরকম লেখা থাকে, এটা সবসময় এরকম থাকবে না, অনেক সময় 2 ওয়ার্ড থাকবে, 3 ওয়ার্ড থাকবে, এমনকি 4 ওয়ার্ডও মানে হতে পারে, যেটা আসলে বেশি একটা সময় আসে না এক্সামে, বাট মক টেস্টে পারবেন আর কি অনেক। তো এই 3 থেকে 4টা ওয়ার্ডও থাকতে পারে। বাট যদি এরকম থাকে যে ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার, এই এন্ড আর অর এর মানে হচ্ছে আপনি একটা ওয়ার্ড বসাইতে পারবেন। লাইক ধরেন আপনি বসাইলেন একটা ওয়ার্ড, মানে ওয়ার্ডে ধরেন একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড আপনি বসাইতে পারবেন, এন্ড একটা নাম্বার বসাইতে পারবেন, ধরেন আপনি 17 বসাইলেন। আবার যদি অর, এন্ড কে বাদ দিয়ে যদি অর ধরেন, তাহলে আপনি 9 ওয়ার্ড বসাইতে পারবেন, 9 17 বসাইতে পারবেন। তার মানে আপনি শুধু 17 বসাইতে পারবেন, শুধু ওয়ার্ডও বসাইতে পারবেন, আবার এই দুইটা বসাইতে পারবেন। এটা হচ্ছে এই কথাটার মানে। যদি বলে ওয়ান ওয়ার্ড অনলি, এটা হচ্ছে সবচেয়ে সহজ। লাইক একটা ওয়ার্ডই আপনি বসাইতে পারবেন, এরকম একটা মানে মোটামুটি একটা ওয়ার্ড বসাইতে পারবেন যদি ওয়ার্ডের মধ্যে কোনো গ্যাপ না থাকে। তার মানে এই কনস্ট্যান্টটা দেখাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমি কি লিখবো, কতটুকু লিখবো, সেটা তো আমাদেরকে আগে জানা লাগবে। আমি পার্সোনালি নিজে হচ্ছে আমার প্রিপারেশনের প্রায় মানে 1 মাস ধরে আমি এই কনস্ট্যান্ট বিষয়টা বুঝতাম না, মানে আমি খেয়ালই করিনি। দেন আমি এটার সাথে পরিচয় হয়েছি। তো মানে এটা আইএলস এর 4টা সেকশনের শুধুমাত্র সেকশন 1 এর কি কি ভুল হতে পারে সেটার লিস্ট এটা। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে নাম্বারে এই 13 আর 30, 20 এরকম টাইপের নাম্বারে কি পরিমাণ ভুল হয় এটা জাস্ট বলার বাইরে। মানে এটা যদি কোনো সার্ভে করা হয়তো তাহলে বোঝা যাইতো যেটা কি পরিমাণ ভুল হয় আর কি এই বিষয়ে। তো এখানে ক্ষেত্রে যেটা হতে পারে, এই প্র্যাকটিস নাম্বার প্রোনাউন্সিয়েশন কিছু করা লাগবে না, আপনি যা শুধু যদি লিখে রাখেন। লাইক 13 এর ওই যে আমরা ছোটকালে লিখতাম না বানানে লিখো, ওরকম বানানে লিখে যদি আপনি ইংলিশে লিখে রাখেন তাহলেই হচ্ছে আপনি ধরতে পারবেন, কারণ আপনার মাথায় বারবার ক্যাচ করবে আচ্ছা এটা 13 ওইটা 30। আর এটা আপনি শুনতেও পারেন, ইংলিশের নাম্বার গুলো শুনতে পারেন যে ওরা কিভাবে প্রোনাউন্স করে, এটাও শুনতে পারেন। এটা একটা অপশন। দেন হচ্ছে আপনার একটা ভুল হয় এই যে গ্রামার চেক না করা, যেটার কারণে আপনার হচ্ছে যে ওই শুধুই ভুল না, ওই যে ওই প্লুরাল আর সিঙ্গুলার ভুলও হয় হচ্ছে আপনার মানে গ্রামার চেক না করার কারণে। আর হচ্ছে যে এইটা ভুল হইতে পারে, সেটা হচ্ছে আপনি কোন এখানে বলছে না যে ওপেন অ্যাট 7 নাকি ওপেনস অ্যাট 7, এটা থেকে এটা এরকম ভুল হতে পারে। আরেকটা ভুল অনেক বেশি হয়েছে মানে হয় আর কি আমি দেখি, সেটা হচ্ছে যে যখন আমরা দিনের নাম বসাই, লাইক উইকডেস এর নাম বসাই, তাহলে স্যাটারডে বসাচ্ছি বা সানডে বসাচ্ছি এরকম বসাচ্ছি, ওইটার আগে যে অন দিতে হয় এরকম টাইপের প্রিপোজিশনের যে ভুলগুলো এগুলো অনেক বেশি হয়।
তারপরে মান্থের আগে যে ইন দিতে হয়, মানে ধরো আপনি যদি জুন বলেন বা জুলাই বলেন, তাহলে আপনাকে বলতে হবে ইন জুন বা জুলাই। তো এটা আসলে বলা না, বাট যদি ইন থাকে বা অন থাকে, এটা দেখে বুঝতে হয় যে পরের গ্যাপে হচ্ছে আপনার কি থাকতে পারে। লাইক আপনার কোন একটা সেন্টেন্স দিয়ে অন দিয়ে পাশে হচ্ছে জায়গায় রেখে দিল, তো ওইটা যদি কোন একটা টাইম নিয়ে হয়, আপনাকে গেস করতে পারছে এখানে একটা মাসের নাম বলবে, নাকি একটা দিনের নাম বলবে, না কি কিসের নাম বলবে, নাকি ইয়ারের নাম বলবে, এরকম আপনাকে বুঝতে হবে। তো ওইটার কারণে হচ্ছে আপনার এই গ্রামারটা বুঝতে হয়। আচ্ছা, এটার হচ্ছে যে আহ, এখানে এটার এটা একটু অফ টপিক, বিকজ এটা বেশি একটা এরকম ভুল হয় না, কারণ হচ্ছে এরকম লিখলেও যে অনেক সমস্যা এরকমটা না। এই ওয়ার্ড এই পাশে ও পাশে করা যায়, কিছু হয় না। বাট সাধারণত এই যে ব্রিটিশ ফরম্যাট ইউজ করাটা সবচেয়ে বেটার। কারণ ওরা সাধারণত হচ্ছে যে দিনের নামটা এটা হচ্ছে একটু পরে বলে। এটার আরো কিছু নিয়ম আছে, এটা আপনারা হচ্ছে যে ব্রিটিশ ফরম্যাটের ডেট, তারপরে ইয়ার গুলা কিভাবে বলে, লাইক 1997 ওগুলা কিভাবে বলে, ওইটা নিয়ে একটু সার্চ করলে পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনার এক্সট্রা ইনফরমেশন দিয়ে ডিস্ট্রাক্ট হওয়া সেকশন ওয়ানে, এটা এই মিস্টেকটা খুবই কম পার্সেন্টেজ, এটা আসলে শেষের দিকে কারণ এটাকে লিস্ট করছিলাম, কারণ এটা হচ্ছে এই ভুলটা বেশি একটা হয় না, কারণ এটা সেকশন ওয়ানে ডিস্ট্রাক্ট হওয়ার আসলে তেমন কিছু থাকে না। এখানে কিছুটা ট্রান্সফার মানে এটা এটা হচ্ছে অ্যান্সার ট্রান্সফার করার সময় কিছু সময় আমাদের গোলমাল হয়, মানে আমরা অনেক সময় কি ওই শুনে শুনে অডিও ইনস্ট্যান্ট যখন শুনি, তখন হচ্ছে যে লিখে রাখি উল্টাপাল্টা ভাবে, এন্ড দেন যখন আমরা অ্যান্সার শিটে তুলতে যাই তাড়াহুড়া করে, যেহেতু আমাদের 10 মিনিট থাকে, তো তখন আবার ওইটা অনেক উল্টাপাল্টা ভাবে মানুষ হচ্ছে ট্রান্সফার করে। এটা একটা ভুল, বাট খুবই ছোটখাটো একটা ভুল, এটা বেশি একটা করে না বললেই চলে। তো আচ্ছা, এরপরে পেজে যাচ্ছি। এইটা হচ্ছে আমি অলরেডি বলে ফেলছি, সেটা হচ্ছে যে আগে থেকে অ্যান্সার প্রেডিক্ট করা। লাইক আপনার প্রিপোজিশন দেখে, গ্রামার দেখে, যে কোনো একটা কিওয়ার্ড দেখে আন্দাজ করার চেষ্টা করতে হবে যে ওইখানে ওই গ্যাপ ফিলিং এ বা ওই যে এমটি জায়গাটা কি বসতে পারে, কিসের নাম বসতে পারে, কোনো জায়গার নাম কিনা, কোনো কোনো একটা ডেট বসবে কিনা, এভরিথিং আপনাকে মানে মোটামুটি একটা গেস করা লাগবে। গেস করলে হচ্ছে আপনার ব্রেন অ্যাক্টিভেট হয়ে যায়। আচ্ছা, একটু আমাকে হ্যাঁ, ক্যাচ করে দেন, এই জিনিসটা পর্যন্ত কি দেখা গেছিল? হ্যাঁ, এইটার হচ্ছে নট চেকিং গ্রামার পর্যন্ত আর কি শোনা গেছে, দেখা ওকে, গেছে। ওকে। আচ্ছা, আচ্ছা, ওকে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি তো এই মানে এই ক্লাসটা শেষে লেকচার শিটটা আর হচ্ছে আপনার পিডিএফ থেকে শুরু করে যা যা লাগে আমি হচ্ছে এগুলো মানে মেইলে পাঠাই দিব। যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে মেইলে যাবে আর কি। তো এটা আই থিঙ্ক এটা রিপিট করার আর দরকার নাই। আমি হচ্ছে যে আর একটু সামনে যাচ্ছি, কারণ আমি আপনাদের সাথে একটু কনভারসেশন করতে চাই, সেটা করতে হলে আমার একটু টাইম বাঁচানো লাগবে। তো এটা আই গেস কিছুটা বুঝছেন, আর এটা যদি আরেকবার নিজে একটু দেখেন, দেন ওকে, এটা হয়ে যাবে। আচ্ছা, এটা এটা হচ্ছে কুইক টিপস এর বিষয়ে আমি বলতেছিলাম, এই যে অ্যান্সার প্রেডিক্ট করা, দেন হচ্ছে ব্রেনকে ট্রেন করা যাতে হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট আর অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট এগুলো আপনারা বুঝতে পারেন, হঠাৎ করে দিয়ে দেয় অনেক সময়, মানে হঠাৎ করে না, কোনো না কোনো একটা পার্টে খুব জঘন্য লেভেলের অ্যাকসেন্ট থাকবে, এটা ধরে নিতে হবে। ওই পার্টে আপনি একটু হিমশিম খাবেন, বাকিগুলো খুব ক্লিয়ার থাকে। আর ভাগ্য ভালো হয় যদি কোনো পার্টে আপনি কি আমেরিকান অ্যাকসেন্ট পান, বাট সেটা আসলে হয় না, সাধারণত ব্রিটিশ অ্যাকসেন্টই হয় পুরোটা, পুরো টেক্সট মানে পুরো টেস্টটা জুড়ে। তো কারণ আইএলটিএস বেসিক্যালি হচ্ছে যে একটা ব্রিটিশ টেস্ট, মানে ওরাই টেস্টটা উদ্ভাবন করছে, ওরাই পুরোটা ম্যানেজ করে, এন্ড এগুলা মানে ওদেরই সবকিছু আর কি, পুরো ফরম্যাটটাই ওদের। সেই কারণে যখন আপনি কোনো অ্যাড্রেস লিখবেন, তখন অ্যাড্রেসের আমি এটা একটু দেখাচ্ছি, যেহেতু আমি এটা একবার বলছি, এটা আপনারা একটু দেখেন, আমি এর মধ্যে আর একটু বকবক করি। আচ্ছা, ব্রিটিশরা হচ্ছে অ্যাড্রেস কিভাবে লেখে? ওরা বেসিক্যালি হচ্ছে যে ধরেন এখানে কোন একটা কানাডা কোন একটা শহর বললো, এখানে কানাডাটাকে মেনশন করবে, হ্যাঁ, এই শহর বলবে, তার আগে ধর কোন একটা রোডের নাম বলছে, হ্যাঁ, এখানে কোনো কমা টমা থাকে না, এখানে শুধু একটা কমা থাকে, না কমাও থাকে, আসলে পুরোটা লিখলে কমা থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে যে নাম্বার দেয়, কোন একটা রোডের যদি নাম্বার থাকে এগুলাকে না আগের থেকে বলে, এন্ড দেন হচ্ছে রোডের নাম, তারপর হচ্ছে ওইটা কোন এলাকায় অবস্থিত, তারপর যে হচ্ছে এটা কোন শহরে বা কোন প্রভিন্সে, তারপর যে ধরেন কান্ট্রি, এভাবে বলে। এটা মনে রাখার খুব দরকার, তার কারণ হচ্ছে যে এই প্রথমে যখন আসে মানে প্রথমে ধর একটা ওয়ার্ড বলে গেল, পরে যে আসে কি বলবে এটা আপনাকে গেস করতে হবে। কারণ যদি কোনো প্রপার নাউন বলে তাহলে আপনাকে সেটা লাইন মানে অক্ষর বাই অক্ষর আপনাকে বলে দিবে। ধরেন আপনাকে যদি এরকম বলে যে
এখানে যদি আইএলস টাইপের বলে, এটা তো একটা অ্যাব্রিভিয়েশন, মানে এটা হচ্ছে শর্ট ফর্ম। তো শর্ট ফর্ম যদি বলে তখন একদম বলে দিবে যে IELTS, এটা একদম থামে থামে বলে। আর এটা খুবই ভালো, আপনার মানে ভয় পাওয়ার দরকার নেই যে বলবে না, এটা বলবে। এটা কেমব্রিজে প্র্যাকটিস করলে একটু একটু বুঝে যাবেন কখন বলে কখন বলে না, এটা একদম মুখস্থ হয়ে যায় আসলে। আমরা গেস করতে পারতাম যখন মানে অনেক বেশি প্র্যাকটিস হয়ে যায়, তখন গেসই করতে পারবেন। আচ্ছা, তো এই মিস স্পেলড ওয়ার্ড নিয়ে বা স্পেলিং মিস্টেকের যে কারেকশন, ওইটা নিয়ে আমি বলছিলাম। এন্ড দেন হচ্ছে আমি একটু এটার পরে যাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমার আজকের মানে নিজের থেকে একদম পার্সোনালি আমি যেটাকে অনেক বেশি প্রেফার করি। আমার নিজের প্রাইভেট স্টুডেন্ট যতগুলো ছিল, কোচিং এও বলছি, এন্ড দেন ফ্রি যতগুলো মানুষ আমার কাছে সাজেশন চাইতে আসে, যতটুকু সময় পাই যদি আমি বলি আর কি। সবচেয়ে প্রথম বলি ইরোর লকটা, এটা হচ্ছে রিডিং আর লিসনিং এর জন্য ইরোর লক তৈরি করে। ইরোর লক কথাটার মানে হচ্ছে আপনার যে ভুলগুলো হবে, আপনারা তো বিগিনার, আপনাদের ক্ষেত্রে ইরোর লগ তৈরি করা তাও ইম্পর্টেন্ট আসলে। যদি আপনারা একটা টেস্টও মানে পার্টিসিপেট করেন, ধরেন কোন একটা টেস্ট আপনি কেমব্রিজ কোন একটা থেকে দিচ্ছেন, তারপর আই থিঙ্ক আপনার ইরোর লগ তৈরি করা ইম্পর্টেন্ট। বাট এটা বেশিরভাগ সময় দরকার হয় হচ্ছে যারা পরীক্ষার ধরেন আর 2 মাস আছে 3 মাস আছে, তাদের জন্য এটা একদম মানে ফরজ আর কি। তারপরে আমি এটা নিয়ে একটু মানে জাস্ট অল্প কথা বলি। Just wait a minute. আচ্ছা, এখানে তারপর আমি এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে ইরোলকটা আসলে তৈরি করে কি করে। বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের ভুল থেকে শিখি। আমরা যত ভুল করি আমাদের ওই অনুযায়ী আমাদের মাথা মানে ভুলের যে ঠিক করি পরে মানে কারেকশন করি, ওই জিনিসটা আমাদের মাথা সবচেয়ে বেশি ভালো মনে রাখে। ওইটার নিয়ে মানে ওইটার টেকনিকটা অ্যাপ্লাই হয়েছে ইরোলকে। আপনি ধরেন কোন একটা লিসেনিং টেস্ট সেকশন 1, এটা সেকশন 1 এর জন্য। তো ধরেন আপনি লিসেনিং টেস্ট সেকশন 1 দিছেন কোন একটা কেমব্রিজ থেকে বা কোন একটা জায়গা থেকে। দেন আপনি হিসাব করবেন যে আপনার কি কি টাইপের ভুল হয়েছে। তার মধ্যে এই যে কয়েকটা টাইপের ভুল থাকতে পারে স্পেলিং, তো আপনি প্রথমে টাইপ অফ ইররটা লিখবেন যে আচ্ছা আমার স্পেলিং মিস্টেক হয়েছে। এত গুছাই না লিখলেও হবে, আপনার নিজের মতো করে লিখলেও হবে। যে আপনার হচ্ছে যে একটা ভুল হয়েছে, কি টাইপের ভুল হয়েছে, ধর স্পেলিং ভুল হয়েছে, নাম্বার কনফিউশন ক্রিয়েট হয়েছে, সিঙ্গুলার প্লুরাল ভুল হয়েছে, কোন একটা ভুল, সেই ভুলের নামটা লিখবেন আগে। দেন হচ্ছে যে আপনি আপনার যে কারেক্ট না আপনার অ্যান্সারটা লিখবেন, মানে যেটা ভুল করছেন। তারপর হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সারটা লিখবেন। এন্ড হচ্ছে যে আপনার কেন ভুল হয়েছে আপনার নিজের মতো করে। আচ্ছা একটু সরি সরি। আচ্ছা, এখন হচ্ছে যে কেন এটা ভুল হয়েছে এন্ড হচ্ছে এটাকে আপনি কিভাবে ঠিক করবেন। ধরেন স্পেলিং মিস্টেকে হচ্ছে যে আহ এটা এটা একদম পার্সোনালি হয় আসলে, আপনার কি জন্য মিস্টেক হয়েছে আপনি নিজেই। ইরোলগ আসলে খুবই পার্সোনাল হয়, লাইক এক একটা মানুষের ইরোলগ এক এক রকম ভাবে তৈরি হয়। এন্ড এই কারণে এটা খুব পার্সোনালাইজড আর কি। নিজের মতো করে তৈরি করবেন। দেন হচ্ছে নাম্বার কনফিউশন, এটাও এরকম। কোন নাম্বারে যে আপনি আটকাই যাবেন এটা বলা যায় না, বাট কমন ভাবে হচ্ছে কমন মিস্টেক হচ্ছে 50-15 বা 30-13, ওই যে ওই ভুলটা যেটা আসলে বোঝা যায় না অনেকটা। এন্ড দেন হচ্ছে যে এই যে যেগুলো আমি আগেও বলছি লাইক সিঙ্গুলার প্লুরাল, বাট ইরোলগ তৈরি করতে হলে আপনার কাছে এই টাইপ গুলো রাখতে হবে আর কি। আপনি যেহেতু লেকচার শিটটা পাবেন এখান থেকে কাইন্ডা আই থিঙ্ক কপিও করতে পারবেন, পিডিএফ আকারে দেওয়া হবে। তো কপি করে জাস্ট এগুলাকে কাটে আপনাদের নিজেদের ভুলগুলা বা কনফিউশন গুলা লিখে রাখবেন। এন্ড এবার কিভাবে ফিক্স করবেন এই জিনিসটা, এই হাউ টু ফিক্স ইট, এটা তো আমি এখানে লিখে দিচ্ছি, বাট আমি আসলে নিজেরটা নিজে ক্রিয়েট করছিলাম লাইক এটা কিভাবে ঠিক করা যায়। কারণ মনে থাকতো না যে আমি কি কি প্র্যাকটিস করতে চাই দিনে। তার জন্য হচ্ছে হাউ টু ফিক্স ইট এটা লিখে রাখতাম। সো এখানে হচ্ছে যে আচ্ছা, নাম্বার কনফিউশনে আমি কথা বলছি অলরেডি। রং কিওয়ার্ডের ক্ষেত্রে এই রং কিওয়ার্ড মিস্টেকটা হচ্ছে যে আমরা যদি আমাদের কারেক্ট অ্যান্সারটা ধরতে না পারি, পার্ক আর গার্ডেনের মধ্যে বিশাল পার্থক্য। তার মানে ও আসলে ধরতে পারে না অডিওতে যে আসলে কোনটা অ্যান্সার। এই কারণে এখানে বলছে যে এই যে এখানে বলছে কেন ভুল হয়েছে, এটা একটা স্যাম্পল অ্যান্সার জাস্ট। যে ও প্রথমে যেটা শুনছে সেটাই লিখছে, বাট ফাইনালি ওইটা অ্যান্সার ছিল না। এটা হচ্ছে ওর ভুলের কারণ, ও কেন ভুল করছে। আর এটা ফিল কি মানে এটা কিভাবে ফিক্স করবে সেটা হচ্ছে যে পুরোটা শুনতে হবে। লাইক একটা সেন্টেন্স বিষয় যখন বলা হয় তখন ওই বিষয়টা পুরোটা শুনতে হয়। বেশি একটা না, মানে অপেক্ষা বেশিও করা যাবে না কারণ পরের কোয়েকশন আসতে যেতে পারে। কিন্তু মোটামুটি একটা টাইম নিতে হয়, ডিসাইড করতে একটু সময় নিতে হয়, অ্যানালাইসিস করতে হয় যে আচ্ছা আমি কি এটা লিখবো নাকি এটার থেকেও ভালো কনফার্মেশন আসতে পারে, আরো ভালো কারেকশন আসতে পারে, ভালো ওয়ার্ড আসতে পারে, পারফেক্ট। তো এটা এটার জন্য হচ্ছে অপেক্ষা করা। এটা হচ্ছে হাউ টু ফিক্স ইট, এটার ট্রিক্স ছিল। তারপর হচ্ছে ডেটা ফরম্যাট, এই যে আগে এই যে এইটা হচ্ছে আসলে কারেক্ট, কারণ এটা হচ্ছে ব্রিটিশের ওদের ফরম্যাটের।
এই ফরম্যাট ওই যে আপনারা সার্চ করে দেখতে পারেন যে আসলে ব্রিটিশের ডেট কিভাবে লেখে, উইকের নাম কিভাবে লেখে, ওরা অ্যাড্রেস কিভাবে লেখে, অ্যাড্রেসটা অনেক বেশি ম্যাটার করে। তারপর আবার এটাও দেখতে পারে টাইম কিভাবে লেখে, 5 o'clock বা এগুলো কিভাবে লেখে, ওগুলা দেখতে পারে। এই দেখেন ও হচ্ছে যে মানে এখানে যে ভুল করছে সে হচ্ছে যে আমেরিকানরা যেরকম মার্চের পরে 10 লেখে ওইটা লিখছে, কিন্তু ব্রিটিশরা হচ্ছে 10 মার্চ লেখে, মানে আগে হচ্ছে নাম্বার ডের নাম্বারটা বলে বা ডেটটা লেখে, তারপর হচ্ছে যে মান্থ লেখে। তো এটা হচ্ছে যে ও ভুল করছে, কেন ভুল করছে সেটাও লিখছে। দেন হচ্ছে বলছে কিভাবে এটা ঠিক করে, এই যে এটা হচ্ছে ব্রিটিশের ওদের নিজেদের ডেট ফরম্যাট মান্থ ফরম্যাটটা মুখস্থ করা লাগবে। বাই দ্য ওয়ে আমি একটা কথা বারবার মেনশন করতেছি, সেটা হচ্ছে যে এখানে যতগুলো ইরর নিয়ে কথা হচ্ছে প্রত্যেকটা ইরর হচ্ছে যে মানে সেকশন 1-এর। আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে কারেক্টলি? হ্যালো? ইয়েস আপু, শোনা যাইতেছে। ওকে, একটু সাড়া দিয়ে না, না আমি ভাববো আমি আবার মিউট হয়ে গেছি। আচ্ছা, দেন হচ্ছে যে আপনার মিসিং হাইপেন এই জিনিসটা, আসলে এই জিনিসটা একটু জঘন্য টাইপের, বিকজ আমি এটা মেবি আরেকটু জিম করা যাচ্ছে না। ঠিক আছে, সেটা হচ্ছে এই জিনিসটা নিয়ে বলি। আহ, সেটা হচ্ছে যে মিসিং হাইপেন, এই যে এই টাইপের ওয়ার্ড, এটাকে আমাদেরকে হচ্ছে নেট থেকে দেখে, লাইক নেট থেকে বলেন, আপনি রিডিং এর সময় বলেন, দেখে রাখবেন কোন ওয়ার্ডের ভিতরে আসলে হাইপেন হচ্ছে। এটা আসলে কাইন্ড অফ মুখস্থ করতে হয়, কারণ আমরা ধরেন ইংলিশ মিডিয়ামেরও না, আর আমরা হচ্ছে যে অনেক বছর ধরে যে ইংলিশ পড়তেছি একদম ভোকাবুলারি অনেক ভালো আমাদের, এমনটা কিন্তু না। তো আমাদেরকে হচ্ছে যে কাইন্ড অফ মুখস্থ করতে হবে যে এই হাইপেন গুলো আসলে কোন কোন ওয়ার্ডে বসে, এটা মনোযোগ দিতে হবে, মুখস্থ করার দরকার নেই। আপনার মাথায় ক্যাচ করে নেবে, এটা ক্যাচ করতে বেশি টাইমও লাগে না। তারপরে হচ্ছে যে আপনার এটা আসলে প্রোনাউন্সিয়েশন দেখা বা এগুলা করে আসলে কোনো লাভ নেই, কারণ এটা প্রোনাউন্সিয়েশন আপনি বুঝতে পারবেন না, এটা আপনার ওয়ার্ড বিষয়ে আসলে নলেজ থাকা লাগবে। তো এই যে যেমন চেক ইন ওয়ার্ডটা এরকম, তারপর হচ্ছে আপনার পার্ট টাইম ওয়ার্ডটা এরকম, এরকম আরো অনেকগুলো ওয়ার্ড আছে। এমনকি এখানে তো 2টা ওয়ার্ডে হাইপেন দেওয়া, মধ্যে হাইপেন দেওয়া, এরকম 3-4টাও হইতে পারে। অনেক সময় 3-4টা ওয়ার্ডের মাঝখানেও হাইপেন থাকে। দেন হচ্ছে আপনার এখানে হচ্ছে আরেকটা থাকে হচ্ছে, আচ্ছা এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে ধরেন আপনার শুনছেন হচ্ছে দা ম্যানেজার, হ্যাঁ বুঝতেছেন না, অ্যান্সার হবে দা ম্যানেজার, কিন্তু আপনার ওয়ার্ড লিমিট হচ্ছে একটা। আপনি তখন কি করবেন? তখন আপনাকে ওই দার মানে আর্টিকেল স্যাক্রিফাইস করে, আর্টিকেলের মায়া স্যাক্রিফাইস করে আপনাকে ম্যানেজার বসাইতে হবে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এরকম। তো তারপর হচ্ছে আপনার কি কি ভুল শুনছে এটা নিয়ে, এটা আমরা কাইন্ডা এটা নিয়ে আমরা কথা বলে ফেলছি অলরেডি। আচ্ছা আমরা একটু ছোট করি। আচ্ছা এবার একটু আপনাদেরকে একটু খাটতে হবে, সেটা হচ্ছে একটু আরো ছোট করতে হবে। আচ্ছা এখন কি এটা ভালো করে দেখা যাচ্ছে কিনা, মানে এটা দেখে কি আপনারা পড়তে পারবেন? হ্যাঁ আপু, দেখা যাইতেছে। আচ্ছা আমি আশা করতেছি আপনারা মানে লেখাগুলোও পড়তে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট কয়েক মিনিট টাইম দিব। কয়েক মিনিট বলতে, আচ্ছা দাঁড়ান আমি একটু, স্টপ ওয়াচ আছে, আমি হচ্ছে আপনাদেরকে 1 মিনিটের মতো টাইম দিব। 1 মিনিট অনেক টাইম লিসেনিং এর জন্য। তো আচ্ছা না না, আপনাদেরকে 1 মিনিট টাইম দেওয়া হবে না, কারণ আপনাদেরকে, আচ্ছা আপনাদের কাছে তো সবার কাছে অ্যাটলিস্ট নেট কানেকশন আছে, অন্য জায়গায় অডিও সার্চ দেওয়ার অবস্থা আছে, তাই তো? আপনাদের কাছে হচ্ছে আপনারা এখন নেটে যাবেন, যাই কেমব্রিজ 18 টেস্ট বা লিসেনিং টেস্ট 1 এটা দিয়ে আপনার সার্চ দিবেন, দিয়ে আপনারা এইটার জন্য একটা অডিও পাবেন। আবার সার্চ দিতে পারেন ট্রান্সপোর্ট সার্ভে, নামটা দিয়ে সার্চ দিতে পারেন। এটা একটা লিসেনিং টেস্ট, এটার হচ্ছে যে আপনার অডিও আছে একটা। আপনাদের কাজ হচ্ছে আপনি অডিও শুনে এখানের কিছু অ্যান্সার, এই 10টার যা যা অ্যান্সার পাবেন এটা আপনারা হচ্ছে নিজেদের মতো করে লিস্ট করে আমাকে মানে চ্যাট বোর্ডে পাঠাবেন। একটা একটা করে না, আপনার নাম লিখবেন আর হচ্ছে যে অ্যান্সার গুলা পাঠাবেন 10 পর্যন্ত। নামও লেখার দরকার নেই, আপনাদের মেইল অ্যাড্রেসের নাম তো আছে। সো 10টা পর্যন্ত আপনারা কোনটা কোনটা পাইছেন, কি কি পাইছেন, ওইটা জাস্ট আমাকে পাঠান। এটার কারণ হচ্ছে আপনারা যদি রিয়েলি প্র্যাকটিস না করেন, লাইভ প্র্যাকটিস যদি না হয়, আপনারা হচ্ছে যে বুঝবেন না, বা আমিও বুঝাইলে পুরোটা আপনারা আন্দাজ করতে পারবেন না। তো এই কারণে হচ্ছে এটা আগে টেস্টটা দিন, তারপর আমি এটার কারেকশনে আসি, কি কি ভুল কেন হয় এটাতে আসি, যাতে অ্যাটলিস্ট আপনাদের এই ক্লাসটা আসলেই কাজে লাগে। ওকে? আচ্ছা আমি আপনাদেরকে টাইম দিচ্ছি, আই থিঙ্ক আপনাদের 5 মিনিটের মতো লাগে যাবে শুনতে। সো এটা হচ্ছে পার্ট 1 এর, লিসেনিং পার্ট 1 এর মানে ইয়া। আচ্ছা আমি একটু সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই দিই, দাঁড়া। এটা হচ্ছে যে ধরেন আপনি এরকম একটা ট্যাবে গেলেন, আশা করি আমার ট্যাবটা দেখা যাচ্ছে, ক্রোম দেখা যাচ্ছে।
Yes, আপু। এখানে যাই আপনারা হচ্ছে যে এই যে কেমব্রিজ 18 লিসনিং টেস্ট 1 সার্চ দিলেন, এখানে আপনি যাই প্রথমে এই যে পেয়ে যাবেন এই যে এই অডিওটা আপনারা শুনবেন, ঠিক আছে? এই অডিওটা আপনার দাঁড়ান, এটা কত মিনিটের আমি তো দেখি কত, এটা কি দেখা যায়? আচ্ছা এটা হচ্ছে 6 মিনিট 24। আচ্ছা আপনাদেরকে দেয়া লাগবে প্রায় হচ্ছে যে 7 মিনিটের মতো, হ্যাঁ, আর এটা হচ্ছে পার্ট 1 পুরোটা। তো আপনাদেরকে আমি 7-8 মিনিটের মতো মোটামুটি দিচ্ছি, আপনারা এটা শুনেন, ওখানে যান, যাই হচ্ছে এটা শুনবেন, শুনে হচ্ছে এই যে এখানে আপনার আছে, এটা দেয়াই আছে। তা আপনারা এটাকে এরকম স্ক্রল করে করে এটা শুনে শুনে এটাকে স্ক্রল করে করে আপনারা কিছু আনুমানিক অ্যান্সার, মানে আপনাদেরকে ঠিক হইতে হবে না, জাস্ট আমি চাই আপনারা প্র্যাকটিস করেন, এখনই প্র্যাকটিস করেন শুধু একটুকুই, ঠিক আছে? আমি এটা কোয়েকশনটাই করে রাখলাম। আচ্ছা আমি টাইমটা স্টার্ট করে দিচ্ছি অলরেডি, স্টপ ওয়াচ এটা মোটামুটি 8 মিনিটের মতো আমি আপনাদেরকে দিব, 8 মিনিট ট্রাই করো। হ্যাঁ, তোমাকে অলরেডি করা হয়েছে, সেটা হচ্ছে ওইটার গ্রুপের নাম হচ্ছে ফ্রাইডে আইএলটিএস ক্লাসেস কমিউনিটি। দাঁড়া আমি তোকে এখানে মেনশন দিচ্ছি। আচ্ছা অসুবিধা না, আমি একটু এখানে একটু আমরা অ্যান্সার নিয়ে কথা বলি, আমরা ওইটা নিয়ে না ঘাটি। সেটা হচ্ছে যে প্রথমে এখানে বলছে হচ্ছে একটা পাস কোড, পোস্ট কোড, হ্যাঁ, পোস্ট কোডে তো তুমি এমনি ধরতে পারতেছো এখানে কি হবে, ঠিক না? এখানে হচ্ছে আমরা নেম নেম দিলে অনেক সময় নেম থাকে মানে দেয়া থাকে না, ধরেন এই প্রথম নেমটা দেয়া থাকে, সেকেন্ডটা দেয়া থাকে না, বা সেকেন্ডটা দেয়া থাকে প্রথমটা দেয়া থাকে না, কিন্তু ওইটা আবার উচ্চারণ করে করে পুরোটা বলে দেয়। তারপর ধরেন ইয়ার বলছে, আচ্ছা কেউ কি আমাকে একটু বলতে পারবেন এই ইয়ারটাকে ওরা আসলে কিভাবে বলছে অডিওতে? কি আমাকে একটু বলেন এটা কি আসলে বলে কিভাবে, ব্রিটিশরা কিভাবে বলে? আই থিঙ্ক মিনহাজের মনে আছে। Okay. সরি আপু, আমি ছিলাম না, কিছু বলছিলেন? আমি বলতেছি কি তুমি একটু বলতে পারবা যে এই ইয়ারের নামটা কিভাবে বলা ছিল? ও আমি আমি একটু আসলে অন্য কিছুতে এঙ্গেজড ছিলাম, এই জন্য আমি ভুলে গেছি। হাই হাই। আচ্ছা এটাকে জাস্ট সিম্পল 1991 বলবে। আচ্ছা এটা আমরা এরপরে আসতেছি, এটা একটা অডিও স্ক্রিপ্ট আছে, আমি এটা দেখালে বুঝতে পারবেন। তারপর এখানে হচ্ছে পোস্ট কোডের এখানে একটা নাম্বার বলবে, বাট অনেক সময় নাম্বার বলে ফুললি নাম্বার বলে, আবার অনেক সময় হচ্ছে যে ওয়ার্ড আর নাম্বার দুটা ভাজায় বলে। তো এখানে আমি এটার পরে চাই, অনেকটা স্লাইড চেঞ্জ করতে হবে বারবার। সেটা হচ্ছে এটা হচ্ছে এটার অ্যান্সার, হ্যাঁ, এটা হচ্ছে এই টাইপের, এইটা হচ্ছে একটা পোস্ট কোড, আপনি একটু দেখে রাখেন, এটা হচ্ছে একটা পোস্ট কোড, যেটার পোস্ট কোডে হচ্ছে যে আপনার থাকতে পারে, অনেক সময় ফুললি নাম্বার থাকে, অনেক সময় যেরকম লেখা মানে ওয়ার্ড আর হচ্ছে নাম্বার দুইটা থাকতে পারে। আচ্ছা এরপরে হচ্ছে যে এখানে বলছে যে এটা হচ্ছে যেহেতু ট্রান্সপোর্ট সার্ভে, সার্ভে মানে হচ্ছে ওই যে এটা জরিপ করা, জরিপ। তো এখানে বলা হয়েছে যে ট্রাভেলিং মানে কোন একজনকে হচ্ছে যে এই সার্ভেটা এনে দেয়া হয়েছে, তাকে বলা হয়েছে তার নাম, তার বয়স, তার মানে কোন বছরে জন্ম হয়েছে, পোস্টকোড, ওই যে অনেক সময় থাকে না যে হঠাৎ করে কিছু পাবলিক এসে বলে যে হ্যাঁ আমাদের এই জরিপে একটু অংশগ্রহণ করুন, ওরকম অবস্থা আর কি। হঠাৎ করে আসে ওই এখানে যে আছে যে স্যারি জোন্স, ওকে আসে হয়তো বা বলছে, তো পোস্টকোড দেন হচ্ছে বলছে ট্রাভেলিং বাই বাসের, মানে এটা হচ্ছে একটা ক্যাটাগরি। এখানে বলছে যে এটা মেবি একটা দিনের আর কি ডেট অফ বার্থ, বাস জার্নি, এটা পুরো একদম একটা দিনের, মানে কোনো অনেক দিনের হিসাব না, একটা দিনের। তারপরে ওকে এটা হয়তো আমি গেস করতেছি এটা হয়তো ও বসেছিল বাসে, ওকে বাসেই মানে বাস বা এগুলা নিয়ে সার্ভে করতেছে, হইতে পারে আর কি, আমি শিওর না। বাট এখানে হচ্ছে যে বাস জার্নি নিয়ে ওটা একটা ডেট থাকবে, এখানে বলে দিছে, আমাদের এগুলো এত কিছু বোঝারই দরকার নেই, কোনো কনটেক্সটই বোঝার দরকার নেই, এখানে একটা ডেট লেখা আছে, এখানে একটা ডেট বলবে, এখানে লেখা আছে ওয়ান ওয়ার্ড, ওই যেটা আমি তখন বর্ণনা করলাম ওইটাই, তার মানে এখানে ডেটের নামও বুঝতে পারে, আবার ওইটার পুরো মানে মাসের নামও বুঝতে পারে, তো এরকম কিছু বসবে। মিনহাজ এখানে এটা অ্যান্সার করে নাই, বাট এটার হচ্ছে যে অ্যান্সার হচ্ছে যে 24 এপ্রিল, এই 20 টা বসাইতেও পারেন নাও বসাইতে পারেন, সাধারণত সেফ থাকার জন্য না বসানোই ভালো, যেহেতু এখানে ওয়ার্ড লিমিট হচ্ছে যে
একটা নাম্বার আর একটা ওয়ার্ড, তার মানে টিএইচ দিলে আবার মানে কোন একটা সেপারেট ওয়ার্ড, মানে সেপারেট ওয়ার্ড না, সরি, টিএইচ দিলে হচ্ছে সেপারেট নাম্বার, চলে নাম্বার না, এটাকে কি বলে, সিলেবাল বলে, বাট সিলেবাল তো এখানে নাই। এটাকে লেখা, ও সরি, এটাকে বলা হচ্ছে লেটার। এক্সট্রা করে অনেক সময় লেখা থাকে যে একটা ওয়ার্ড লিখতে পারবেন, একটা ওয়ার্ড লিখতে পারবেন, একটা নাম্বার লিখতে পারবেন, এন্ড কয়েকটা আপনি লিটার লিখতে পারবেন। তো এরকম কিছু যেহেতু নাই, সেহেতু এটা সেফ পজিশন না। আপনাকে লিখতে হবে হচ্ছে যে ধরেন আপনি 20 লিখলেন আর এপ্রিল লিখলেন। আচ্ছা, এটা আমরা জাস্ট দেখতেছি অ্যান্সার গুলা কেমন হয়। দেন হচ্ছে আপনার বলছে কারণ কি, শপিং এন্ড ভিজিট টু টু দা ড্যাশ। এখন দেখেন, শপিং করছে, তারপর কোন একটা জায়গায় ভিজিট করছে, পার্ক হইতে পারে, মানে আমি পুরো আন্দাজে পুরো গেস করতেছি যে এখানে কিছু একটা হইতে পারে। মিনহাজ এখানে বলছে যে ও ডেন্টিস্টের কাছে গেছে, লাইক শপিং এন্ড ভিজিট টু দা ডেন্টিস্ট। ওকে, আমি একটু দেখি এটা ঠিক কিনা। এটা আসলে ডেন্টিস্ট, কারণ ওর রিজন থাকে হচ্ছে মানে ওর পরে হচ্ছে ডেন্টিস্টের কাছে যাবে, এটা বলে। এটা কিভাবে বলে সেটা তো আমরা একটু পরে আসি। দেন হচ্ছে যে এখানে ট্রাভেল বাই বাস বিকজ কস্ট অফ সামথিং, কোন একটা জিনিসের দাম অনেক বেশি থাকে। তো এটা কিসের দাম বেশি থাকে, এখানে পার্কিং এর দাম বেশি থাকে। এখানে মিনহাজ লেখছে হচ্ছে এই, মিনহাজ কোত্থেকে 30 মিনিট পাইলা। আমি মেইনলি আপু কোয়েশ্চেনটা দেখি নাই, কোয়েশ্চেনটা এই জন্য। হ্যাঁ, এটা কারণ হচ্ছে যে 30 মিনিট তো হবেই না, এখানে কোন একটা নাউন বা কোন একটা, ওই যে পার্কিং যেরকম লেখে না, ওরকম কোন একটা জায়গা, প্লেস, এরকম কোন একটা সার্ভিসের নাম থাকবে। হ্যাঁ আমি সবকিছু জায়গাও বুঝছি, না। বাট অ্যান্সার গুলা কি, মানে আমি ঠিকভাবে ক্যাচ করতে পারি না কোথায় কোন অ্যান্সারটা বসবে। হ্যাঁ, এটা একটু কোয়েকশনটা পড়ে নিতে হয় আগে। তো এখানে কস্ট অফ যখন বলছে, তখন কস্ট দুইটা জিনিসের হইতে পারে, একটা হচ্ছে কোন জিনিসের, কোন প্রোডাক্টের, সেই প্রোডাক্ট হইতে পারে সার্ভিস বা সরাসরি কোনো প্রোডাক্ট। তো পার্কিং আসলে একটা সার্ভিস, যার কারণে ওইটার একটা কস্ট হয়। তো বলছে যে ও বাস দিয়ে ট্রাভেল করে, কারণ নিজের কার থাকলে, যে মানে পার্সোনাল কার থাকলে হচ্ছে পার্কিং এর কস্ট অনেক বেশি হয়। এটা কমন সেন্স দিয়েও আপনি আন্দাজ করতে পারবেন। দেন হচ্ছে গট অন বাস এট, আচ্ছা বাসে উঠছে হচ্ছে, এট বলছে মানে এখানে কোন একটা সময় বলবে, 7 o'clock এরকম কোন একটা কিছু বলতে পারে, ক্লক বলতে পারে, নাও বলতে পারে, পিএম এম কিছু একটা বলতে পারে। ও না, তাও না, সরি, এটা প্লেসের নাম, এটা স্ট্রিট লেখা। ওকে, এটা একটা স্ট্রিটের নাম হবে, আমি তো পুরো সময়ের নাম বলতেছিলাম। আচ্ছা, এখানে একটা স্ট্রিটের নাম হবে। মিনহাজ অ্যান্সার করছে ক্লার্কসবাই। আচ্ছা, ক্লার্কসবাই হইতে পারে, হ্যাঁ, স্ট্রিটের পুরো নাম। আচ্ছা, এটা মেবি উচ্চারণ করে বলে দিছে পুরোটা, ঠিক না মিনহাস? না, লাইক, ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড বলছে, হ্যাঁ, CLA ওইভাবে কেন বলছিল। ওয়ার্ড বাই ওয়ার্ড কেন বলছে, কারণ এটা হচ্ছে একটা স্ট্রিটের নাম, তো নাম কখনো হ্যাঁ ওরা মানে প্রোনাউন্স, পুরো স্পেলিংটা কখনো ছেড়ে দিবে না আপনার উপরে, যে আপনি কোন একটা স্পেল করে ফেলেন কিছু একটা। নামের ক্ষেত্রে এটা কখনো হয় না, ওরা বলে দেয়। আচ্ছা, তারপরেরটাতে যাচ্ছি। বাস সার্ভিস নিয়ে কিছু কমপ্লেইন আসছে, সেটা কি ছিল? আচ্ছা, আমি আন্দাজ করতেছি এখানে লেট হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, লেটই হতো। মেইনলি আমি কোয়েশ্চেনটা পড়ি নাই। হ্যাঁ, এটার হচ্ছে, আমি এটা দেখে আন্দাজ করতেছি, কারণ বাস সার্ভিসের কোনো কিছু নিয়ে যদি কমপ্লেন করা হয়, তাহলে লেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অন্য কিছু হতেও পারে, এটা শুনেও তখন বোঝা লাগবে, বাট আমি গেস করতেছি লেট, এটা আসলে লেট। ওকে, দেন হচ্ছে যে এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কথাটার এই ওয়ার্ডটার মানে কে কি বুঝেন আমাকে একটু বলেন, নিজেদের মতো করে জাস্ট বলেন যে ফ্রিকোয়েন্সি কথাটা কি মানে বুঝেন। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে, মাঝে মধ্যে, না না, ফ্রিকোয়েন্টলি, ও না সরি, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো কিছুর একটা এ, মান বা ধারণা। এসব মান, এরকম কিছু একটা বোঝায়। সরি, আচ্ছা, মান না, লাইক ফ্রিকোয়েন্সি অফ বাসেস, লাইক মানে কতগুলা যাইতেছে একটা মানে হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারো। অ্যামাউন্ট। হ্যাঁ এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ বাসেস বলতে এখানে বোঝাইছে কি পরিমাণ বাস যাওয়া আসা করতেছে, এমনকি ফ্রিকোয়েন্সি বলতে সময়ের আন্দাজে কি পরিমাণ বাস যাওয়া আসা করতেছে। ওই যে মানে ভিড়টা আর কি, বাস কয়টা যাচ্ছে, কি পরিমাণ যাচ্ছে, কোন সময়, এরকম একটা বিষয়। তো এটার হচ্ছে যে এটাকে বাসের আনাগোনা টাইপের ধরতে পারো। তো ফ্রিকোয়েন্সি অফ বাসেস বলতে কোন একটা স্টেশন বা যে কোনো একটা জায়গার কথা বলতেছে যে এই বাস কতগুলা যাচ্ছে, এটা কি বেশি নাকি কম এরকম। তো বলতেছে ফ্রিকোয়েন্সি অফ বাসেস ইন দা
কিন্তু এখানে তো একটা সময় বসানোর অনেক বেশি, সময় না জায়গার নাম বেশি বসবে মেবি, সরি। এটা হচ্ছে যে বলছে ইভিনিং, হ্যাঁ একটা টাইম পিরিয়ডের কথা বলছে। আচ্ছা আচ্ছা এটাকে, না এটাকে আমি না সরাই। আচ্ছা এখানে লাস্টের তিনটা হচ্ছে যে, তিনটা ওকে, ট্রাভেলিং বাই কারের এখানে সামথিং, কোন একটা জায়গার কথা হয়তো বা বলবে আই গেস। তুমি বলছো হচ্ছে সুপার মার্কেট, গোস টু দ্য সুপার মার্কেট বাই কার। আচ্ছা আমি একটু দেখি এটা ঠিক কিনা। আচ্ছা এটা ঠিক আছে, গোস টু দ্য কোন একটা জায়গায় যায়। আচ্ছা এটা আপনারা একটু জাস্ট ধারণা করেন যে কি টাইপের অ্যান্সার বসে, কি টাইপের কোয়েশ্চেন, একটু এনাফ। ডিসলাইকস এখানে বলছে যে ট্রাভেলিং বাই বাইসাইকেল, মানে এখানে প্রথমে বাসের কথা বলছে, ক্যাটাগরাইজ করছে, কারের কথা বলছে, এখন বলছে বাইসাইকেলের কথা। এখানে বলছে ডিসলাইকস ট্রাভেলিং বাই বাইক ইন দ্য সিটি সেন্টার বিকজ অফ দ্য, পছন্দ করে না বাইক চালানো হচ্ছে সিটি সেন্টার আশেপাশে বিকজ অফ দ্য সামথিং। এটা কিছু একটা হতে পারে, ক্রাউড হতে পারে, এনিথিং হতে পারে। তো এখানে হচ্ছে যে ওরা বলছে হচ্ছে পলিউশনের কারণে, মিনহাজ এটা অ্যান্সার করে নাই। তো বেসিক্যালি সিটি সেন্টার ওখানে যে আমি ক্রাউড বললাম, আসলে ক্রাউড না, বাট ওখানে পলিউশনের কারণে হচ্ছে ও আসলে ই করে না, মানে বাইক নিয়ে ওখানে যাইতে চায় না। কারণ কার দিয়ে গেলে আপনার হচ্ছে অ্যাটলিস্ট একটা শিল্ড থাকে, বাইকে কোনো শিল্ড থাকে না, একদম খোলা বাতাসে আপনাকে নিঃশ্বাস নিতে হবে এরকম অবস্থা। তো এখানে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ডাজন্ট ওয়ান এ বাইক বিকজ অফ এ ল্যাক অফ সামথিং। এখানে বলছে ও বাইকটা মানে ওন করে না। আমি আন্দাজ করতেছি ও বাইক যদি চালায় তাহলে হয়তো বা রেন্টে বাইক নেই, ওর নিজের কোনো বাইক নেই। কেন বাইক নেই? এই ওনে বাইক মানে হচ্ছে ওর নিজের কোনো বাইক নেই। তো নিজের কোনো বাইক নেই কেন? কিছু একটা কমতির কারণে, এ ল্যাক অফ মানে হচ্ছে ঘাটতি, কিছু একটা ঘাটতির কারণে। এখন আমরা যদি শুনি আই থিঙ্ক তখন বোঝা যাবে। এখানে ওরা বলছে স্টোরেজের ঘাটতির কারণে, লাইক ওর হচ্ছে রাখার জায়গায় নেই, এরকম অবস্থা। তো আমরা হচ্ছে যে একটু অডিও স্ক্রিপ্টে যাব, এটা বুঝলাম, আমরা একটু অডিও স্ক্রিপ্টে যাব। সেটা হচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে এখন, এটা একটু বড় করে, এখন দেখা যাচ্ছে। ইয়েস। আপনারা হচ্ছে অডিওতে এই জিনিসগুলোই শুনছেন, ঠিক আছে? এটা এটা আপনার প্রত্যেকটা কেমব্রিজের বইয়ের শেষের দিকে আপনার লিসেনিং টেস্টে একটা অডিও স্ক্রিপ্ট দেওয়া থাকে। এই যে আপনার এই 1991 এভাবে করে বলা হয়েছে। আপনার এই যে এই DW, এটা প্রথমে যে একজন জিজ্ঞাসা করছে যে আপনার পাসকোডটা পরে বলা লাগবে, সরি পাসকোড বলছি বারবার, এটা পোস্ট কোড, তো পোস্ট কোডটা পরে বলা লাগবে। এন্ড পরে হচ্ছে ওই যে এটাকে বলে, তারপরে থ্যাঙ্কস দিছে ওকে, এরকম ভাবে মানে এই যে কি কি বলে আপনি যদি একটু পড়েন তাহলে আন্দাজ করতে পারবেন মানে নিয়মটা কি আসলে। হ্যাঁ আচ্ছা আমি পড়াই আসলে লাভ নাই, কিন্তু আমি একটু আচ্ছা দেখাই দিই। সেটা হচ্ছে যে এই যে এখানে হচ্ছে 24 বলছিল, কিন্তু আমরা টা বলবো না, ওটা বলে 24 বলে, কিন্তু আপনাকে যে 24 জাস্ট এই 24 আর এপ্রিল লিখে রাখতে হবে, কারণ আপনার ওয়ার্ড লিমিট হচ্ছে মিলান আর বাকিটা। তারপর হচ্ছে এখানে গেলে যদি আপনার 3টা ওয়ার্ড লিমিট থাকতো তাহলে 24 TH বাদ দিয়ে লিখতেন এরকম। দেন এখানে আপনার বলছে যে ইয়েস আই ডিড সাম শপিং, ও শপিং এ গেছিল, বাট দ্য মেইন রিজন আই কেম হিয়ার ওয়াজ টু গো টু দ্য ডেন্টিস্ট। তার মানে ওর মূল রিজনটা ছিল হচ্ছে ডেন্টিস্টের কাছে যাওয়া, যদিও ও হচ্ছে যে শপিং এর জন্য আসছিল, এই রকম কনফিউশন ক্রিয়েট হয়। দেন হচ্ছে যে আপনার আরেকটা দেখি, এখানে বলছে, এখানে দেখেন কিওয়ার্ডের একটা বিষয় আছে। যখন এখানে কোয়েকশন করে, ধরেন পার্কিংটা আমি দেখাই, সেটাও না, ওটা সার্ভিস না কোথায় কোথায় বলছিল। আচ্ছা পার্কিং, এই যে বলছে ও বাস দিয়ে ট্রাভেল করছে পার্কিং এর কারণে। এখানে কোন একটা মানে কথা বলতে বলতে কোন একটা সময় আসে আপনি বুঝতে পারবেন এই অ্যান্সারটা এখানে থাকতে পারে, কখন বুঝতে পারবেন। ও বলছে যে আচ্ছা দাঁড়ান দাঁড়ান সরি, ওইখানে স্টপের কথা বলেনি। আচ্ছা ওইখানে বলে যে তুমি কি, একজন কোয়েকশন করছো ওকে যে তুমি কি বাস দিয়ে ট্রাভেল করো সিটি সেন্টারের ওদিকে। তো ও বলছে যে আমি বাস দিয়ে ট্রাভেল করি না, মানে স্টপ করেছে, আগে করতাম এখন করি না, কারণ হচ্ছে ট্রাফিক বেশি হচ্ছে কস্টলি ছিল, ট্রাফিক ওয়াজ সো ডিফিকাল্ট টু ফাইন্ড। এটা প্রথমে খুঁজে পাওয়া যেত না, পার্কিং খুঁজে পাওয়া যেত না, পার্কিং এর জায়গা, এন্ড হচ্ছে ওটা কষ্ট বেশি ছিল। এটাও পরে বলে। তার মানে আমরা যখন এই যে এই বাস নিয়ে ট্রাভেল বাই বাস নিয়ে কথা হবে তখনই আমাদের কান খাড়া করে থাকতে হবে যে কোন একটা সময়
আমাদের অ্যান্সার গুলো আস্তে আস্তে আসবে। বাস নিয়ে যে যে অ্যান্সার গুলা লাগবে, আমাদের বাসের এখানে অনেকগুলো ছিল কোয়েকশন, 2 3 4 5 6 7 পুরো অনেকগুলা। মোস্ট অফ দ্য কেসেস ছিল বাস নিয়ে। তো যখন ওরা বাস নিয়ে কথা বলছে ওগুলোর মধ্যে বেশি অ্যান্সার ছিল। আচ্ছা বাকি তো আমরা এটা দেখলাম, এই যখন প্রপার নাউন থাকে এটা বলে দেয়। এই যে এটা দেখেন বলে দিছে CLAXBY করে আলাদা আলাদা করে বলে দিছে। এখানে আরো আছে, আমি এগুলো আসলে দেখাইতে চাই না, আপনারা হচ্ছে যে এগুলা একটু নিজেরা দেখে নিয়ে, এটা যখন যাবে আপনাদের মেইলে। তারপর হচ্ছে আমি যেটা দেখাইতে চাচ্ছি, সরি আচ্ছা না আচ্ছা এটা শুধু সেকশন 1 এরই তো ছিল। আচ্ছা ওকে। আচ্ছা আপনারা কে কে প্র্যাকটিস করছেন বা কতটুকু করছেন আই এম নট শিওর, বাট আই গেস আজকের জন্য এটা এনাফ। পরে আরো ক্লাস থাকবে, এন্ড পরে এর পরের মানে পরের ফ্রাইডেতে থাকবে হচ্ছে যে আপনার রাইটিং ক্লাস। বাট এই লিসেনিং ক্লাসের এটা হচ্ছে যে আপনার পার্ট 1, এটার আরো কিছু পার্ট 2 3 এরকম অনেকগুলো আসবে। তার কারণ হচ্ছে আপনারা এটার প্রথমে দেখছেন, সেটা হচ্ছে আমাদের এখানে কতগুলো কোয়েকশন টাইপ আছে। কারণ এটা হচ্ছে যে প্রথম দিকে ছিল, এটাও না, পরে হ্যাঁ এইখানে অনেকগুলো কোয়েকশন টাইপ ছিল। আমি আজকে জাস্ট হচ্ছে এই ফর্ম বা নোট কমপ্লিশন দেখাইছি। এরকম এখানে আরো অনেকগুলো আছে, এমসিকিউ আছে, গ্যাপ ফিলিং আছে। আপনারা যদি কেউ সিরিয়াসলি আইএলটিএস এর প্রিপারেশন নেন, আই থিঙ্ক আপনার মানে তাদের জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট হবে। বাট যারা বিগিনার, আমি শিওর না, আপনারা যদি এখন থেকে আসলে প্র্যাকটিস করেন, লাইক ডিসাইড করে ফেলেন যে আপনারা আইএলটিএস দিবেন, দেন আমি শিওর যে আপনার পরে ক্লাসটা দরকার হবে, এন্ড আপনারা যে একটু প্র্যাকটিসও করবেন যদি সিরিয়াস হন আর কি। তো এটা একটু শেষে আসি ক্লাসের, এটা আসলে একদমই এন্ড অফ দ্য ক্লাস। এন্ড নেক্সট ফ্রাইডে নেক্সট ক্লাস থাকবে, আর সেটা রাইটিং নিয়ে থাকবে। আই গেস আজকের ক্লাস এতটুকুই। এবার হচ্ছে যে আমি একটু জানতে চাই আপনাদের, মানে যারা আপাতত এখন পর্যন্ত ক্লাসে আছেন, আমি একটু জানতে চাচ্ছিলাম কি কোন স্টেজে আছেন, লাইক কতটুকু শুরু করছেন, এমনকি বিগিনার হলে কতটুকু বিগিনার, মানে আইএলটিএস নিয়ে আপনাদের প্ল্যান কি?